তোমার কি বেরেন আউলো হয়ে গেছে নাকি ইদানিং ভাত মাছ বাদ দিয়া ঘাস খাওয়া শুরু করছো? আরে এই টাকা তো সরকারই নিয়ে নেবে। লাইসেন্স ফি কই, ভিসা ফি কই, আমাদের সার্ভিস চার্জ কই? কখনোই কোনো অবস্থাতেই রসিদ ছাড়া টাকা দেবেন না, কখনোই না। রসিদ ছাড়া টাকা দিলে তা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি তোমার বাপের কাছ থেকে আরো টাকা আনবা, যেমনি পারো আনবা। যদি খালি হাতে ফেরত আসো, সঙ্গে সঙ্গে তালাক। তালাক দিলে আমার কিছু করার নাই, টাকা আনতে পারবো না। শোনেন শোনেন 10 জনাতে শোনেন দিয়া মন, আরে শোনেন শোনেন 10 জনাতে শোনেন দিয়া মন। সামাদ মিয়া রাজব কর্ম করিব বর্ণন, ভাইরে সামাদ মিয়া রাজব কর্ম করিব বর্ণন। আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, মামার বাড়ি যাই, মামার বাড়ি যাই। আবার বল, আই ছেলেরা আই মেয়েরা। মা, বাপজান কি বিদেশ যাইবো? হ, তোর বাপ 3 বছর বিদেশ করব। 3 বছর আমরা একলা থাকবো? জিন্দিগিতে কষ্ট করা লাগে রে মা, যার কষ্ট নাই তার সুখও নাই। বাপজানের সাথে না আসলে আমার ঘুম আসছে না। 3টা মোটে বছর দেখতে দেখতে কাইটা যাবো, তুমি টেরই পাইবা না। সংসারে টাকার দরকার আছে রে মা। আমার তা দরকার নাই। তুমি এখন ছোট মানুষ, তোমার দরকার নাই। তুমি যখন বড় হইবা দেখবা তোমারও দরকার হইব। ফুলি, ও ফুলি। কি গো মা, চোখে পানি কেন? মায় বকা দিছে? শোনো বউ, বকা চকা যা করণের আমি থাকতে কইরা নাও। আমি বিদেশ যাওয়ার পর যদি শুনছি আমার মেয়েরে তুমি বকা দিছো, তাইলে কিন্তু বিরাট অসুবিধা। আপনি চইলা যাইবেন সেই দুঃখে কাঁদতেছে, বকা দেই নাই। আপনার মেয়ে বিরাট লক্ষ্মী, সে বকা খাওনের মেয়ে না। সেইটা আমি জানি। কাছে আরে মা, আমার সাথে হাটে যাবি? পুতলা কিনা দেব। চল চল। নাম কি তোমার? ফুলি। ফুলি নামের সৌন্দর্য আছে। ভাই সাহেব, আপনি যাইতেছেন কবে? সামনের মাসের 22 তারিখে ফ্লাইট। বিমানে চড়তে হইব তো, খুব ভয়ের মধ্যে আছি। ভয়ের কি? কি বলেন, এত উপর দিয়ে একটা জিনিস যায়, ভয়ের কিছু নাই। দেশের নাম কি? বাহারাইন। কাম কাজ কিছু জানেন? কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি কাজ জানেন? ওইখানে যা শিখবো ইনশাল্লাহ। চল গো মা। বসি, পরিশ্রম করে বসছি। হামিদ মিয়া, কি দেখতেছো? আপনাদের কাজ দেখি। কাজটা কি খুব জটিল? যে জানে না তার জন্য জটিল, আর যে জানে তার জন্য পানি। কাজটা শিখতে কতদিন লাগে?
ধরো বছর 2 2 বছর? এত সোজা? জানলেই সোজা, কেউ জানতে চাই না মা। খালা আপনি চিরা করতে জানেন? জানি মা, সবই টুকটাক জানি। আপনি সবই ভালো মতন জানেন, টুকটাক জিনিস তো আর আপনার মধ্যে নাই। বিদেশে কত বাবুর্চি যায়, এ যদি আপনারই নিত তাহলে দেখতেন কি ঘটনা ঘটতো। যাবো মা, বিদেশে একবার যাবো ইনশাল্লাহ, হজে যাবো। হাবিব সব ব্যবস্থা নিবে বলেছে। উনি যখন বলেছেন তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন, উনি এক কথার মানুষ। কি যে পরিশ্রম করে ছেলেটা সারাদিন। এখন তো পরিশ্রমেরই বয়স খালা, পুরো পরিশ্রম। একটু মুখে দিয়ে রাখো তো মা। বয়স 16। এত কম বয়সী মেয়ে তো বিদেশ যেতে পারবা না, সরকারের নিয়ম নাই। আমার পরিচিত একজন গিয়েছে, তার কাছে সব খোঁজ খবর নিয়েছি। পাসপোর্টে বয়স বাড়াইতে হবে। তুমি মেয়ে তো চালাক আছো, কি কাজ করবা? কোনো ধনী শেখের বাড়িতে আয়ের কাজ করব। তোমার চেহারা ছবি সুন্দর, বয়সটাও সুন্দর, শৈলের কাটিং ভালো। বিদেশি সে কোন প্রস্তাব দিলে কি করবা? যখন প্রস্তাব দিব তখন বিবেচনা করব। স্বামী আছে? তাই কেউ নাই, আমারে নেয় না। বোনের বাড়ির থাকি, ভগ্নিপতি লোক খারাপ। লোক খারাপ? বিদেশে শেখ আমার ভগ্নিপতির চেয়ে খারাপ হবে না। আর যদি খারাপ হয় আমার কোনো অসুবিধা নাই, টেকা তো পাবো। বাহ বাহ, তোমার পরিষ্কার কথাবার্তা আমার পছন্দ হইল। তোমার বিদেশ যাওয়ার টাকা কে দিবে? আমার বইনে দেবে, সে তো আমার দেশ থেকে বাড়ি করতে পারলেই বাসে। একটা কথা বলি। জি বলেন। কিছু মনে করবা না? না, কিছু মনে করব না, আপনি বলেন। বিদেশি শেখের মতো আমি যদি অন্য প্রস্তাব দেই রাখবা? এতে বিদেশ যাত্রার টাকা পয়সার বিষয়ে অনেক সুবিধা পাইবা। আগে ব্যবস্থা করেন, তারপর প্রস্তাব। কিছু লাও কুমড়া লাগাই। নিজের হাতে চারা লাগাইলা, গাছ বড় হইলো, ফল ধরলো, কি সুন্দর দৃশ্য। বিদেশি সব করতে পারবো না। লাউ কুমড়ার কিছু বিচি সঙ্গে নিয়ে যান, সুযোগ সুবিধা পাইলে। কথা কিন্তু মন্দ বলো নাই। আচ্ছা, তুমি নাকি আমার খবর দিয়েছো? আপনারা একটা জায়গায় নিয়ে যাব। কারণ কাপড়টা বদলায় আসি। না না, তুমি বিচি বোনা শেষ করে নাও। বিচি পরে বুনবো, ধরেন। চলেন। আচ্ছা, যাবো কোথায় বলো দেখি, ঘটনা কি? আছে, ঘটনা আছে। যে কদিন দেশে আছেন কাঠের কাজ শিখবেন, যন্ত্রপাতির ব্যবহার শিখবেন। হেড স্যারের অর্ডার,
কিন্তু কাঠের কাজ শিখতে তো 2 বছর লেগে যাবে, বিশু মিস্ত্রি বলছে। শোনেন হামিদ ভাই, বিদেশে আপনারা প্রথম দিনই কাঠের কাজে লাগাবে, কিছু তো যায় না যাবেন। চলেন চলেন, দেন আমার চলেন। কি বলতেছো তুমি? হেড স্যার বিশেষভাবে অনুরোধ করছেন, কাজটা যে আপনি বিনা পয়সা করবেন তা না, প্রত্যেক দিন 50 টাকা করে পাবেন। এই আজকের দিনের টাকা হেড স্যার দিছেন, নেন এখন কাজ শুরু করেন। ভালো বিপদে পড়লাম তো। মানুষের বিপদ থেকে উদ্ধারের জন্য একটু একটু বিপদে পড়তে হয়, নেন। হেড স্যারের কথা ফেলতেও পারতেছি না। টাকা লাগবে না, টাকা রাখো। না না না, টাকা নিতেই হবে, টাকা নিলেই না শিক্ষা ঠিক মতো হবে। এইটা কি কাঠ? কাঠ ভাবলে তো হইব না, তুমি ভাববা এইটা একটা জীবন্ত জিনিস। এর গায়ে হাত বুলাইতে হইব মোলায়েম কইরা, কাটাকুটি করতে হইব সাবধানে। কাঠের আঁচ দেখতেছো? কোন দিকে শোয়া? এইদিকে। হয়েছে, গন্ধ শোকো, শোকো, গন্ধ পাও? পাই, টক গন্ধ। ভালো বলেছে, টক গন্ধ। দাদা আমি তাহলে যাই। যাও, হেড স্যারে আমার প্রণাম বললো। লেখাপড়া কতদূর জানো? ক্লাস 6 পাস। বাহ, ভালো তো। আকাশের ইংরেজি কি? স্কাই। গুড। এখন সামনে আরবি শিখবা, শেখের লগে আরবিতে রঙের আলাপ করবা। মনে করো শেখ তোমার আদর করলো, তুমি বলবা শুকরান জাজিলা, এর অর্থ হইতেছে অশেষ ধন্যবাদ। আপনি আমার হাত ধরে রাখছেন কি? আমি টাউট দালাল? অবশ্যই আপনি টাউট দালাল। আটকাট কত লাগে দেখ, তোমার একটা কেমন আছেন বুবু? আমি ভালো আছি। তোমার কাছে একটা কাজে আসছি, একটু খারাপ দিই। কি কাজ বলেন? এই বইগুলা ফুলের বাপতে দিছে, সে তো জানে না কিভাবে পড়তে হয়। তুমি যদি একটু পড়া দিতা। এই বইটা হইল অভিবাসী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় তথ্য। বৈদেশিক চাকুরিতে গমনকারী কর্মীদের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী ও প্রাথমিক ভাষা জ্ঞান। ক, ওয়ার্ক পারমিট, আকামা। খ, কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা। গ, পাসপোর্ট হস্তান্তর নিষেধ। ঘ হইতেছে ওভারটাইম। বোন গো, এখন বুঝতাছি লেখাপড়া শেখাটা কত জরুরি। বুঝছেন বাবু, লেখাপড়া হইতেছে এমন এক চাবি যা দিয়া পৃথিবীর সব দরজা খোলা যায়। আমি খবর পাইছি তুমি তোমার স্বামীর লেখাপড়া শেখাও। আমারে শিখাইবা? অবশ্যই শিখাবো। ফুলির বাপ বিদেশ থেকে ফিরে আইসা দেখবো আমি লিখতে পারি, পড়তে পারি। শিখাইবা?
শুনেন, নিরাপদ বিদেশ গমন, বিদেশগামী কর্মজীবীদের নিরাপদে বিদেশে যাওয়া এবং দেশে ফিরে এসে পরিবার ও সমাজের মানুষের সঙ্গে মিলিত হয়ে বিদেশ গমনের মাধ্যমে অর্জিত সাফল্যের দীর্ঘমেয়াদী স্থায়িত্বই হইল নিরাপদ অভিবাসন। হামিদ মিয়া, আজ রাত অনেক হয়েছে, যাও মিয়া, আরাম করে ঘুমাও, কাল সূর্য ওঠার পর পরে আইসে পড়িও। ওই মিয়া, তোমার হইব, বুঝছো, তোমার হইব। হ্যাঁ। দাদা, আমি দিলে যাই। বানাইলো